বড় শক্তির দেশ বড় শক্তির দেশ। তো এত যদি শক্তি থাকে, কোন একটা মাঠ নাও, মাঠে এসে সামনাসামনি ডেট ফিক্স করে মুসলমানদের সাথে আসো। সবাই আমরা বসে রয়েছি এখানে, উপর থেকে ড্রোন থেকে টুক করে ফালাইয়া বোম একটা মাইরা সবাই কান্দা দিতে গেছি। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? খুন আর জিহাদ এক নয়। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, আমি চোরের মতো দাঁড়ায় গেছি, আপনি পিছন থেকে মাইরে দিচ্ছেন, ও আমি তো জিতে গেছি। এটা জিতা, এটা জিতা, এটা জিতা। বাঘের বাচ্চা যদি হও, তোমাদের পূর্বপুরুষের মতো বদরের একটা ময়দান ঠিক করে দেখা করে যাও, দেখা করে যাও, দেখা করে যাও। 313 জন মাত্র মুসলমান, যুদ্ধ সামগ্রী তেমন ছিল না, না তলোয়ার ছিল, না বল্লম ছিল, না দোয়া ছিল। বিপরীত দলে হাজার মানুষের উপস্থিতিরও বেশি কাফেরদের সংখ্যা। মুসলমানরা এক কদম দুই কদম হয়ে মদিনা হয়ে বদর অভিমুখে রওনা হচ্ছে। যখন জিজ্ঞেস করছে তেমন কোন যুদ্ধ সামগ্রী নাই, কোন সাহসে তোমরা এগিয়ে যাচ্ছ? তোমাদের জনবল নাই, কোন সাহসে এগিয়ে যাচ্ছ? মাস তো মাস, রমজান মাস, পেটের মধ্যে ক্ষুধা, বুকের মধ্যে তৃষ্ণা। মুসলমানরা উত্তর দেয়, যুদ্ধ হয় দুই ভাবে, একটা হচ্ছে দৈহিক শক্তি, আরেকটা হচ্ছে ঈমানি শক্তি। আমরা যুদ্ধ করতে যাচ্ছি দৈহিক শক্তির কারণে নয়, আমাদের ঈমানি শক্তির বলিয়ানে হয়ে। বিশ্ব বড় পেরেশান, চারদিকে অশান্তি আর অশান্তি। বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, মনেও শান্তি নাই। চতুর্দিকে কেমন জানি একটু সবকিছু থাকার পরও নাই 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 শব্দটাই অনুভব বেশি হয়। যদি একমত হয়ে থাকেন তাহলে আওয়াজ দেন, ঠিক কিনা? শান্তিতে থাকবে খুশি মনে যারা সন্তান নিয়েছেন। এমন অনেক মা বাবা আজকে সন্তানের কারণে অশান্তির জীবন যাপন করছে। যারা বিদেশ গিয়েছেন তারা সেখানে গিয়ে বলে যে কেন আসলাম, আর যারা এখনো বিদেশ যেতে পারেনি তারা বলে যে কখন যাব সেই বিদেশে। একটু জোরে বলেন, ঠিক না? অবিবাহিতরা বলে কখন জানি বিবাহ করব, ঘরে একটা বউ আসবে। আর যারা বিয়ে করছে তারা বলে যে কোন দুঃখে যে বিয়েটা। কথা বলে না, কথা বলে না। যারা এখনো ব্যবসা শুরু করেনি রাতে বিছানায় শুয়ে প্ল্যানিং করে মূলধন এত, এই ব্যবসাটা শুরু করলে ভালো হয়। আর যারা ব্যবসা শুরু করেছে তারা বলে যে ব্যবসায় যাওয়ার জন্য আর ইচ্ছাও করে না, ঘরে বসে থাকতে ইচ্ছা করে। একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? অনেকের চাওয়া পড়ালেখা অবস্থায় কখন জানি আমি গ্রাজুয়েশন শেষ করব, ভালো একটা চাকরি পাবো। চাকরির তালাশে দিক বেদিক ঘুরে ফেলে বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়ে দিয়ে বারবার ব্যর্থ হচ্ছে। আর যারা চাকরি পেয়েছে তারা কোন রকম শুধু ছুটির দিনটা খুঁজতে থাকে, কখন জানি একটু ছুটির দিনটা আসবে। যুবকের আওয়াজ এত ছোট হলে মানি না, আরো জোরে বলতে হবে। ছোটবেলায় স্কুলে, প্রাইমারি স্কুলে ক্লাস 4, 5, 6, 7, 8, 9 এর সময়ে স্বপ্ন দেখা হতো কখন জানি বড় হব, কলেজ ভার্সিটিতে অ্যাটেন্ড করব, তখন আর শাসন করার মতো কেউ থাকবে না। মাগরিবের পরে পড়তে বসতে বলার মতো, বকা দেওয়ার মতো কেউ থাকবে না। শাসন মাথা থেকে উঠে যাবে, চাপ মাথা থেকে উঠে যাবে। তখন আর সন্ধ্যার দিকে ঘরে আসার জন্য কেউ বাধ্য করবে না। বন্ধু বান্ধব নিয়ে মস্তি করব, কখন যে কলেজ ভার্সিটি দেখব সেই আশায় ছোটবেলার ক্লাস 7, 8, 9, 10 এর সময় স্বপ্নটা। আর যখন
যখন সেই সন্তান আজকে ভার্সিটিতে গিয়েছে, মা বাবা আগের মতো শাসন করে না, এখন যদি তাকে ইচ্ছে বলতে বলে কি হতে চাও, তখন সে বলে আবার সেই ছোটবেলার জগৎটা ফিরে যেতে চাই, আবার সেই ছোটবেলার জগৎটা ফিরে যেতে চাই। ওই মার শাসনটাই বড় মিস করছি, বাবার বকাটাকে বড় মিস করছি, প্রাইভেট শিক্ষকের সেই বেতের বাড়িটাকে খুব মিস করছি, হেডমাস্টারের সেই শাসনটাকে বড় মিস করছি। কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। ছোটবেলায় 2 টাকার নারিকেল আইসক্রিম খেয়ে যে শান্তিটা পেয়েছি, আজকে 1000 টাকার বড় বড় কোন আইসক্রিমের মধ্যে সেই শান্তি, সেই মজা পাওয়া যাচ্ছে না। ছোটবেলায় দাদা নানার থেকে পাওয়া 2 টাকায় পেয়ে যে আনন্দ হয়েছি, আজকে 1000 টাকায় পকেটে থাকলো সে আনন্দটা খুঁজে পাচ্ছি না, সে আনন্দটা খুঁজে পাচ্ছি না। ছোটবেলার সেই বকার সময়গুলা, ছোটবেলার সেই স্কুল জীবনে, মাদ্রাসার জীবনে শুক্রবার আসার অপেক্ষা করাটা, বৃহস্পতিবারের সে হাফ ছুটিটা অন্তরে যে আনন্দ দিত, আজকে দিনের পর দিন স্কুল ছুটি থাকলো সেই আনন্দ পাওয়া যায় না, সেই আনন্দ পাওয়া যায় না, সে আনন্দ পাওয়া যায় না। ছোটবেলার মধ্যে গাছে উঠে যে আনন্দটা হতো, পড়ে গেলেও যে আনন্দটা হতো, কাল বৈশাখী ঝড়ের ভিতরে এই আম খুঁজতে যাওয়ার মধ্যে যে আনন্দ পাওয়া যেত, আজকে সে আনন্দটা পাওয়া যায় না। এবার ডানে যদি তাকান, মনে শান্তি নাই, বামেওয়ালার মনে শান্তি নাই, সামনেওয়ালার মনে শান্তি নাই, পিছনওয়ালার মনে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, ভিতরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, স্বামীরা শান্তিতে নাই, স্ত্রীরা শান্তিতে নাই, স্ত্রীরা শান্তিতে নাই, বড়রা শান্তিতে নাই, ছোটরা শান্তিতে নাই, পুরুষরা শান্তিতে নাই, মহিলারা শান্তিতে নাই, মা বাবা শান্তিতে নাই, সন্তান শান্তিতে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? গরিবওয়ালা শান্তিতে নাই, টাকাওয়ালা শান্তিতে নাই, ঘরহীন মানুষ শান্তিতে নাই, 10 তলা বিল্ডিং এ এসিতে যে ঘুমায় তারও শান্তি নাই, তারও শান্তি নাই, তারও শান্তি নাই। এবার জগৎ উৎক্ষেপের সাথে চতুর্দিকে পাগল পারা হয়ে গেল। গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, স্ত্রী আছে, স্বামী আছে, শান্তিটা নাই কেন? রব ডাক দিয়ে বলে, বান্দারে মনের শান্তি তুই কোথাও পাবি না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা আমি আল্লাহ। আমি আল্লাহ যতক্ষণ খুশি হব না, তোর মনে শান্তি লাগবে না। বলেন উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যুবকের আওয়াজ এখনো হয়নি, আরো জোরে বলেন মারহাবা। এই কথায় যারা যারা একমত আছেন তারা ডান হাতটা তুলে একটু সাক্ষী দেন। শান্তিতে আছে কেউ? শান্তিতে আছে কেউ? শান্তিতে আছে কেউ? সবাই শান্তিতে থাকার, সুখে থাকার অভিনয় করে। আমার মা বোনদেরকে দেখবেন বিভিন্ন কথায়, কাজের অত্যাচারে শ্বশুর বাড়িতে একা রুমে বসে কান্না করে। যখন মেহমান আসে চোখ পানি দিয়ে চোখ মুছে, চেহারা মুছে, আত্মীয় স্বজনের মেহমানদারি করতে যায়, মুখের মধ্যে একটা ফরমালিন ওয়ালা হাসি নিয়ে কথা বলেন, ঠিক কিনা? যাদের হাসি আছে, প্রত্যেকটা হাসিতে যদি আপনি ল্যাবরেটরিতে গিয়ে পোস্টমর্টেম করেন, পরীক্ষা করে দেখেন, দেখবেন বেশিরভাগ হাসির মধ্যে রিয়েলিটি পাওয়া যাবে না। সবগুলোর মধ্যে ফর্মালিটি, ইজ্জত রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য, নিজের ইজ্জতের হেফাজতের জন্য মানুষ সুখে থাকার অভিনয় করে, শান্তিতে থাকার অভিনয় করে, শান্তিতে থাকার অভিনয় করে। সুখের সন্ধান কোথাও দিতে পারে না। 10 তলা বিল্ডিং এর মালিকও কোনো না কোনো টেনশনে রাতে ওষুধ, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে। এমনও অনেকে আছে 2টা ঘুমের ওষুধ খেলেও এখন আর ঘুমটা আর আগের মতো আসে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ডানে শান্তি নাই, বামে শান্তি নাই। এবার আমাকে একটা কথার উত্তর দেন, আপনার দুনিয়াতে যা দরকার সব আছে, গাড়ি, বাড়ি, টাকা, সম্পত্তি, এই সেই সব আছে, মনে শান্তি নাই, তাহলে আছে কি? সবাই বলেন, সবার মুখে শুনতে চাই, আছে কি? এটা তর্ক বিতর্কের বিষয় নয়, এটা পূজার বিষয়। কথা বলেন না রে ভাই? আর এই শান্তি অশান্তির ভিতরে শুধু মুসলমানরা সবাই আছে।
কথা বলে না, ধর্মীয় ভাবে হয় না, এটা মানুষ ভিত্তিক হয়, ঠিক কিনা? আওয়াজটা একটু বড় করে দিবেন, ঠিক কিনা? সব আছে, শান্তি নাই। কিচ্ছু নাই, শান্তি আছে। মিস্টার ইয়াজিদ রাজ সিংহাসনে বসে নিরাপত্তার ভিতরে, অন্তরে শান্তি নাই, অন্তরে শান্তি নাই। আর ইমাম হোসেন কারবালার তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে পরিবারকে শাহাদাত বরণ করতে দেখেও শান্তিতে দাঁড়িয়ে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে আছে, রবের দরবারে নামাজে দাঁড়িয়ে আছে। আর নামাজটা আপনার আমার মতো 5G গতির নামাজ ছিল না, রবের প্রেমে বিভোর হওয়া নামাজ ছিল। রূপটা ছিল স্লোলি, সিজদাটা ছিল প্রেমের নিশানা, প্রত্যেকটা তসবিহ ছিল রবের নামের জিকিরে প্রেমের দেওয়ানা ফানা হয়ে যাওয়া। যখন জিজ্ঞেস করে আপনি আমি আমরা এসি মসজিদ খুঁজি যেন গরমটা একটু কম লাগে, টাইলসের একটু মসজিদ খুঁজি যেন বসতে পারে কোনো ব্যথা না হয়। ও ইমাম হুসাইন, আপনার মুখ তৃষ্ণায় কেটে যাচ্ছে, অনেকদিন আপনার জিহ্বা পানি লাগে নাই, আপনার জিহ্বায় পানি লাগে নাই, সুবহানাল্লাহ বলতে লাগে না। পেটের ক্ষুধা মানব হিসেবে তো সবারই লাগে, আপনারও তো নিশ্চয়ই লেগেছে। আর পেটের ক্ষুধা থাকলে কখনো শরীরে শক্তি থাকে না। আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, একটু মনোযোগ চাচ্ছি, প্লিজ ভাইয়া ভাইয়া ভাইয়া, একবার বলি সবাই মারহাবা। ও ইমাম হুসাইন আলী মাকাম, নিজের সামনে নিজের সন্তানকে শহীদ হতে আপনি দেখেছেন, বাবা হয়ে সন্তানের রক্ত আপনি দেখেছেন, চাচা হয়ে ভাতিজার রক্ত আপনি দেখেছেন, পরিবারকে শহীদ হতে দেখেছেন, অপমানিত হতে দেখেছেন। এত কিছুর পরেও আপনি নামাজে দাঁড়ানোর ইচ্ছাটা পেলেন তো পেলেন কোথায়? সুবহানাল্লাহ, একটু জোরে বলি না। পরিবেশটা তো এমন ছিল না যে আপনি সম্পূর্ণ নিরাপদ ছিলেন। চতুর্দিক থেকে তো তীরের হামলা, চতুর্দিক থেকে তো বল্লমের হামলা, শত্রুপক্ষ আপনাকে ঘেরাও ধরে আছে। আমি আপনি হলে তো জীবনও স্বপ্ন কল্পনা করতাম না, চিন্তা করতাম নামাজ না হয় কাজা পরে পড়ে নিব, আগে বাঁচার রাস্তাটা একটু খুঁজে নিই, বাঁচার রাস্তাটা একটু খুঁজে নিই। ও ইমাম হুসাইন, বড় ধৈর্য জানতে মন চাই, আপনি এত রিল্যাক্স কিভাবে দাঁড়ালেন রবের দরবারে? কিভাবে আপনি সূরা ফাতিহাটা স্লোলি ভাবে তেলাওয়াত করলেন সেদিন? কিভাবে আপনি রুকু করলেন? কিভাবে আপনি সিজদা করলেন? ইমাম আলী মাকাম, ইমাম হুসাইনের পক্ষ থেকে উত্তর আসবে। শোনো দুনিয়াবাসী, শোনো, শান্তি আসলে জায়গা জমিন কিংবা গাড়ি বাড়ির মধ্যে থাকে না। অন্তরের শান্তি, রিল্যাক্সনেসটা আসলে কোনো সম্পত্তির মধ্যে থাকে না। স্বামীর সুখ কখনো স্ত্রীর ভিতরে থাকে না, স্ত্রীর শান্তি কখনো স্বামীর ভিতরে থাকে না, বন্ধুর সুখ কখনো বন্ধুর ভিতরে থাকে না। একটু কথা বলতে হবে, ঠিক কিনা? সেজন্যই তো তোমরা এক সময় যাকে ছাড়া বাঁচবা না বলে মনে হতো, একটা সময় সম্পর্ক ছিন্নতা হলে সে তার মতো বেঁচে থাকে, তুমি তোমার মতো করে বেঁচে থাকো, তুমি তোমার মতো করে বেঁচে থাকো। ও দুনিয়াবাসী শুনে রাখো, না সুখ গাড়ি বাড়ি সম্পত্তির মধ্যে আছে, না শান্তি তোমার পাওয়ার অর্জনের মধ্যে আছে। ইমাম আলী মাকাম উত্তর দেয়, শান্তি হওয়ার জন্য দিলের মধ্যে যে কানেকশনটা দরকার, আমি ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন আমার দিলটাকে আমার রবের রহমতের সাথে এমন ভাবে জোড়া লাগাই দিয়েছি, ইব্রাহিম নবী যেরকম আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসি হেসেছিল, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানও সেই শান্তির হাসি হেসেছি। চিৎকার দিয়ে বলছিল নারে তাকবীর, নারে রিসালাত, আর সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। উচ্চ আওয়াজে একবার বলতে হবে মারহাবা। এই কথায় যারা যারা একমত আছেন তারা বলেন মারহাবা। এবার বলেন শান্তি দাতাকে, সুখ দাতাকে, ইজ্জত দাতাকে, সম্পদ দাতাকে, জ্ঞান দাতাকে, শান্তি দাতাকে। এবার আমারে বুঝাই বলেন, শান্তি দাতাকে নারাজ করে শান্তি খোঁজা মানি তো বোকামি।
আমরা শান্তি পাই না কেন? শান্তি দাতারে নারাজ করে তারপরে শান্তি খুঁজি। কেউ বলে শান্তি খুঁজে, আবার কেউ কেউ শান্তি খুঁজে সুখটানের মধ্যে, কেউ বা শান্তি খুঁজে মোটর সাইকেলের বট বট বড়ং বড়ং আওয়াজের ভিতরে, কেউ বা শান্তি খুঁজে বিভিন্ন খেলার জগতের মধ্যে, কেউ বা শান্তি খুঁজে এখানে, কেউ বা শান্তি খুঁজে ওইখানে। 2 মিনিট ভালো থাকে, শেষ পর্যন্ত আর আমেরিকাটাও দেখতে ভালো লাগে না। এমন অনেক মানুষ আমেরিকার মধ্যে এখনো বসে আছে। পার্থক্য বোঝার দরকার আছে না নাই? আচ্ছা, আপনাদের এই এলাকার সবচেয়ে একটা দর্শনীয় স্থান যেখানে মানুষ ঘুরতে আসে, এরকম কিছু জায়গা আছে? যেমন এখান থেকে ফুটবাড়ি আর দিঘির পাড় যেতে কয় টাকা ভাড়া লাগবে? ফুটবাড়ি দিঘির পাড় 50 টাকা। এখানে অনেকে আছে এখনো ফুটবাড়ি যায় না জীবনে, নাই মনে হয়, আছে না? আছে না? আছে না? তাদের ফুটবাড়ি দেখতে সিলেট থেকে মানুষ আসে। কথা বলেন, কথা বলেন। কক্সবাজার গেছি কম বেশি, জীবনে 100 বছর যদি হায়াত পান, 100 বছর যদি ট্যুরে যান, 100 বছর কেউ কক্সবাজার যাবেন? বলেন না রে ভাইয়া। 2 বার যাওয়ার পরে কইল জোরে 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 2 অথবা 3 বারের বেশি একটা দামি জিনিসও বারবার দেখতে ইচ্ছা করে না। কিন্তু যে একবার কাবা দেখে নাই, সে রবের দরবারে ফরিয়াদ করে, মাওলা মরণের 1 সেকেন্ড আগেও তোমার কাবা যেন দেখতে পারি, তোমার নবী মুস্তাফার রওজা যেন দেখতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর যারা একবার দেখে এসেছে তারা আবার ফরিয়াদ করে, মাওলা আরেকবার দেখার সুযোগ দাও, আরেকবার দেখার সুযোগ দাও, আরেকবার দেখার সুযোগ দাও, মাওলা আরেকটু সুযোগ দাও, যেন তোমার কাবার সেহেনে যেতে পারি, তোমার কাবাকে মাঝখানে রেখে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আরেকবার যেন পড়তে পারি, আরেকবার যেন পড়তে পারি, আরেকবার যেন পড়তে পারি। এমন অনেকে এই এলাকায় আছেন যারা হজে উমরায় যাওয়ার আগে সবার থেকে বিদায় নিয়ে দোয়া চেয়েছেন, দোয়া করিস মরণটা যেন ওইখানে হয়। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। যারা শুনেছেন, জেনেছেন এই কথাটা আমাকে একটু বলেন। এমন অনেক মানুষ আছে যারা বলে যে মরণ তো একদিন হবে, কাবার শরীফের তওয়াফ করা অবস্থায় যদি হয়, কাবাকে সামনে রেখে সিজদা দিলাম রবকে, সেই সিজদায় মুখে থাকবে সুবহান রাব্বিয়াল আলা, রবের প্রশংসা। আজরাইল এসে জানটা নিয়ে যায়, জানটা নিয়ে যায়, জানটা নিয়ে যায়। ভাই আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কিছু আশিকের চেহারা দেখছি, তাদের জন্য আমি কিছু কথা বলার চেষ্টা করতেছি। সবাই নেওয়ার দরকার নেই, আশিক যারা তারা নিয়ে। বাংলাদেশে বসে দোয়া করে, আল্লাহ হায়াত বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও, আল্লাহ সুস্থ করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে দাও। ডাক্তারের কাছে যাওয়ার আগে বলে যে দোয়া করিস আল্লাহ যেন আমাকে সুস্থ করে। ইন্ডিয়া চিকিৎসায় গেছে, দুবাই চিকিৎসাতে গেছে, দোয়া করিস আল্লাহ যেন সুস্থ করে ফিরে আনে। আর ওইখানে যাওয়ার আগে বলে যে দোয়া করিস যেন কবরটা ওইখানে হয়, মরণটা ওইখানে হয়, মরণটা ওইখানে হয়, মরণটা ওইখানে হয়। কি রে মামেলা, মানুষ তো মরতে চায় না, তুমি নিয়ে মরতে চাও কি? ব্যাপার কি? মনে রাখবেন আজকে যুবক ভাইয়েরা, এই কথাটাকে ভিন্নভাবে নিবেন না, রাজনৈতিক ইস্যু বুঝবেন না। এটা ঈমানি জজবার কথা। পৃথিবীর বুকে সব মানুষের প্রতি সম্মান, সব ধর্মের প্রতি সম্মান, কিন্তু মুসলমান জাতিকে আল্লাহ এমন একটা সম্পদ দান করেছেন যেটার সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াতে পারে না। আর সেই শক্তির নাম হচ্ছে ঈমানি শক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সৈনিকরা 2 হাত তুলে একবার বলেন মারহাবা।
চলেন আজকে কিছু অঙ্ক বুঝি। বড় শক্তির দেশ বড় শক্তির দেশ এত যদি শক্তি থাকে কোন একটা মাঠ নাও, মাঠে এসে সামনাসামনি ডেট ফিক্স করে মুসলমানদের সাথে আসো। সবাই আমরা বসে রয়েছি এখানে, উপর থেকে ড্রোন থেকে টুক করে ফালাইয়া বোম একটা মাইরা সবাই আমরা জিততে গেছি। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? খুন আর জিহাদ এক নয়। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, আমি চোরের মতো দাঁড়ায় বেশি, আপনি পিছন থেকে মাইরে দিছে, ও আমি তো জিতে গেছি। এটা জিতা, এটা জিতা, এটা জিতা। বাঘের বাচ্চা যদি হও, তোমাদের পূর্বপুরুষের মতো বদরের একটা ময়দান ঠিক করে দেখা করে যাও, দেখা করে যাও, দেখা করে যাও। 313 জন মাত্র মুসলমান, যুদ্ধ সামগ্রী তেমন ছিল না, না তলোয়ার ছিল, না বল্লম ছিল, না ঘোড়া ছিল। বিপরীত দলে হাজার মানুষের উপস্থিতিরও বেশি কাফেরদের সংখ্যা। মুসলমানরা এক কদম দুই কদম হয়ে মদিনা হয়ে বদর অভিমুখে রওনা হচ্ছে। যখন জিজ্ঞেস করছে তেমন কোন যুদ্ধ সামগ্রী নাই, কোন সাহসে তোমরা এগিয়ে যাচ্ছ? তোমাদের জনবল নাই, কোন সাহসে এগিয়ে যাচ্ছ? মাস তো মাস, রমজান মাস, পেটের মধ্যে ক্ষুধা, বুকের মধ্যে তৃষ্ণা। মুসলমানরা উত্তর দেয়, যুদ্ধ হয় দুই ভাবে, একটা হচ্ছে দৈহিক শক্তি, আরেকটা হচ্ছে ঈমানী শক্তি। আমরা যুদ্ধ করতে যাচ্ছি দৈহিক শক্তির কারণে নয়, আমাদের ঈমানী শক্তির বলিয়ানে হয়ে। 300 বোম আছে কিন্তু বগড়ে মাইরা দিব আবার শুরু হয়ে যাবে। 300 আর ওইখানে 1000 জনের এইগুলা ছিল ক্ষুধার্ত, ওইগুলা ছিল পেট ভরা, এগুলা ছিল তৃষ্ণার্ত, ওগুলা ছিল পানিতে ভরা। আচ্ছা, ওনার কাজটা শেষ হোক, আমরা একটা দোষ শুরু করি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলবেন, নবীর উম্মত ইয়া রাসূলুল্লাহ বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ সবাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। একবার বলেন মারহাবা। অঙ্কটা বোঝার দরকার আছে নি? এটা কি যুদ্ধ নাকি খুন? যুদ্ধ তো আপনারা নাম দিছেন, করলেন তো খুন। কথা কয় না? একজন কয় তোমাদের এত শক্তি আছে যখন মুসলমানদের জন্য একটা বড় মাঠ নিয়ে চলো, নামো। আমার বাপদাদা পারে নাই। আর একটু জোরে বলেন ঠিক কিনা? 1971 সালের সেই স্মরণীয় দিনে হামলাকারীরা হামলা করতে এসেছে অস্ত্র নিয়ে। আমাদের বাঙালি মা বাবা দাদাদের কাছে অস্ত্র ছিল না, লাঠি নিয়ে নেমেছে। জয় তো বাঙালিদের হয়েছে, জয় তো বাঙালিদের হয়েছে, জয় তো বাঙালিদের হয়েছে। মনে রাখবেন, জেনে রাখবেন, মনে বসাই রাখবেন, রবের পক্ষ থেকে যখন ফায়সালা হয় তখন ক্ষুদ্র হচ্ছে তার জয় অর্জন করে নেই। কথা বলেন ঠিক কিনা? সামনাসামনি জীবনও, সামনাসামনি জীবনেও আসবেন না, সম্ভব না। ওই পিছন থেকে কথা 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 বলেন ঠিক কিনা? আপনারা বুঝেন, আপনাদের এখানে ক্রিকেট ম্যাচ চলেনি, এক এলাকার লগে আরেক এলাকা চলে। এটা কিভাবে ঠিক করেন? লাগবে নি আমার লগে
তাহলে ঠিক আছে, কয় তারিখ? তারিখ ঠিক হয়, তারিখ ঠিক হয়, বার ঠিক হয়, জায়গা ঠিক হয়, সময় ঠিক হয়, এটাই যুদ্ধের নিয়ম। জায়গা ঠিক করতে হবে, টাইম ঠিক করতে হবে। আমার তুমি যাইবা ওই জায়গায়, আমি যাবো ওই জায়গায়, তো যুদ্ধ হইব কি? কথা বলেন ঠিক কিনা? ওরা ওদিক থেকে আসেছে, নবী রাহমাতুল্লিল আলামিন এদিক থেকে গিয়েছে, জায়গার নাম বদর। এখনো পর্যন্ত যারা যায় দেখতে পায় সে বদরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বড় শত্রুর নাম আবু, হয় না? আবু। মুসলমানরা যখন, ও যুবক ভাইরা মনোযোগ আছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মুসলমানরা যখন যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত, ছোট্ট ছোট্ট দুইটা ছেলে এসে সবাইকে জিজ্ঞেস করতেছে মুসলমানদেরকে, আবু জাহেল কোনটা? আবু জাহেল কোনটা? সুবহানাল্লাহ, শুনি না। আপনি যদি যুদ্ধে যান, আপনি কি আপনার ছোট ছেলেকে নিয়ে যাবেন? বাচ্চাকে নিয়ে যাবেন? বউকে নিয়ে যাবেন? অসম্ভব কথা ভাইয়া। আজকে একটা কথা মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বুঝলে জামিলা শেষ। সংসার ভাঙে বুঝের অভাবে, বন্ধুত্ব ভাঙে বুঝের অভাবে। সেজন্য বুঝ যত ভালো, সম্পর্ক তত মজবুত, ইবাদত মজবুত। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে সবাই গিয়েছেন বড়রা, সবাই গিয়েছেন কি? বড়রা। সবচেয়ে বড় দুশমন নবীকে কষ্ট দেয় নেওয়ালার নাম হচ্ছে আবু জাহেল। তো যুদ্ধের ময়দানে মাঠের মধ্যে যদি আপনি এই ছোট ছোট এই 7-8 বছরের বাচ্চা দেখেন, আপনি দেখলে কিটা করবেন? কথা বলেন আরে ভাই, চিনেন না চিনেন, আপনি প্রথম প্রশ্ন করেন তুই আরে মারামারি শুরু হয়ে তুই যা। দুইজন ছোট ছোট বাচ্চা এসে সবাইকে জিজ্ঞেস করতে হবে আবু জাহেল কোথায়? কাফেরের এত বড় দল, লিডার হচ্ছে আবু জাহেল। তুই তো ডাইরেক্ট দেখি মেইন সুইচের মধ্যে হাত দিয়ে দিছস, তুই তারে খুঁজছ কেন? শুনেছি এই জালিম নাকি আল্লাহর হাবিব নবীকে বেশি কষ্ট দিয়েছে। ছোট্ট বাচ্চা, হ্যাঁ, এই জালিম নাকি আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে, গালাগালি করেছে, গালমন্দ করেছে। তো কি করবি তোরা? আপনারা একা যুদ্ধ করবেন নবীর পক্ষে হইয়া। আমরা কি পয়সা আসছি? আমরাও দেখে যতক্ষণ জান আছে ইসলামের পক্ষে 8-9 বছরের বাচ্চা হয়েও আমরাও যুদ্ধ করতে রাজি আছি। তাকবীর, রিসালাত, নারে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ, সৈয়দ মুকাররম বাড়ি সাহেব। আমার কথায় কষ্ট দিচ্ছে না? ক্রিকেটের সবচাইতে ভালো, বর্তমানে সবচেয়ে ভালো টিম কোনটা? আচ্ছা, অস্ট্রেলিয়া যদি জিম্বাবুর কাছে হারে, আমার কথাকে আপনারা বুঝতেছেন? অস্ট্রেলিয়া যদি জিম্বাবুর কাছে হারে, খেলায় তো হার জিত আছে, কিন্তু জিম্বাবুর কাছে যদি অস্ট্রেলিয়া হারে, কথা বলেন ঠিক কিনা? ব্রাজিল আর্জেন্টিনা যদি ভালো লোকে হারে, বুঝতেছেন? হারারও তো একটা লেভেল আছে। এখন আবু জাহেল হলো লিডার, যদি বড় একজন মুসলমানের কাছে মারা যায়, মনও শান্তি চায় না। আমি একটা মসজিদ, আল্লাহ কই নমরুদদের মারছি, এই যারা জোরে কয় না, কথা কন ঠিক কিনা? আমাদের একটা কথা আছে সিটেঙ্গে আঞ্চলিক ভাষায়, অথবা মশা মারতে হাবান লাগে না, ওয়া এদিক গিল্লা আর মশা মারতে দিন হাবানোর দরকার কি? আল্লাহ পাক বলে নমরুদ তোরা মারবো আমি ল্যাংড়া মশা, মরণও হবে, বেইজ্জত হবে। সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। এই দুইজনে কাম সেরে নিয়েছে। আবু জাহেল তাদেরকে দেখেও দেখে নাই। ছোট বাচ্চা এগুলো কি? ছোট বাচ্চা এগুলো কি? ছোট বাচ্চা এগুলো কি?
তারা প্রথমে এসে গোড়ার দিকে মারলো, গোড়া যখন কাইটাইয়া ফিরে গেছে, তারা দুই ভাইয়ের মাইলা সুন্দর করে কাম তামাম করে দিছে। আজরাইলে মনে মনে, আপনার আবু জাহিলা মনে মনে কয়, মোল্লা আমার আফসোস নাই। কথা বলেন না, আফসোস শেষ পর্যন্ত। সেজন্য বলে জাল বেশি সামনে বলছে না যে আমন সাথে আম হয়ে গেলায় ইতে যে দেখবেন রেকর্ডার মতো রেকর্ড করে ফেলি বেচারা তুই না বুঝুন না পারে। অনেকে ছোট বাচ্চাকে পাত্তা দেয় না, ও কি জানে, ও কি বুঝবে, ও কি শুনবে, প্রাইভেট কথা বলে ফেলে। ওই ছোট বাচ্চা যে সব রেকর্ডারের মতো রেকর্ড করছে এটা রে বুঝতে পারে। ইসলাম সেই সম্ভ্রান্ত জাতি, ইসলাম সেই ঐতিহাসিক সম্ভ্রান্ত জাতি। এটাকে কখনোই আপনি আন্ডার এস্টিমেট করতে চাইলেও পারবেন না। আপনি নেমে যাবেন, ইসলাম কখনো নামবে না। কারণ ইসলামের হেফাজতকারী, কোরআনের হেফাজতকারী, নবী মুস্তাফার ইজ্জতের হেফাজতকারী স্বয়ং রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাকে কিছু কথা আপনারা উত্তর দিবেন যদি বিরক্ত না হন। বিরক্ত হচ্ছেন কোন? পৃথিবীতে যত বই আছে সব বইয়ের মধ্যে রদবদল হয়েছে কি হয় নাই? বাইবেলের মধ্যে, তারপরে ইঞ্জিলের ভিতরে, ত্রিপিটকের ভিতরে, তারপরে রামায়ণের ভিতরে, তারপরে মহাভারতের ভিতরে, বেদের ভিতরে, কোরআনের ভিতরে। আমার আওয়াজ না ছোট, আশেকের আওয়াজ তো ছোট হলে মানে না। আরো বলে বলেন, আপনার কি মনে হয় কেউ চেষ্টা করে নাই? পারে নাই কেন? রব বলে যে কোরআনের হেফাজতকারী হাফেজ নয়, আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়। তুই যে ঘরের ভিতরে তুই কার যে মনে মনে প্ল্যানিং করবি, ওই মনের খবর যে আল্লাহ জানে, ওই আল্লাহ হচ্ছে কোরআনের হেফাজতকারী। কোরআন কখনো রদবদল হয়ও নাই, একটু জোরে বলেন না, হয়ও নাই। মাঝখানে অনেকে চেষ্টা করছিল, বেচারারা ধরা খাই গেছে। কথা বলেন, কথা বলেন, ঠিক না? এবার আসুন একটু বোঝার চেষ্টা করি। জগতে কোথাও শান্তি, জগতে কোথাও শান্তি, আগুনের সামনে ইব্রাহিম নবীর অন্তরে শান্তি, মুসা নবীর অন্তরে শান্তি, ফেরাউনের রাজপ্রাসাদে বসে শান্তি নাই, মুসা নবীর নদী পার হইয়া শান্তি। আমি কি বুঝাতে পারছি কথা? সত্যি করে একটা কথা বলবেন আপনারা, কথা বলেন না বাবা। নামাজ পড়লে শান্তি লাগে কি লাগে না? নামাজে কয়েকটা স্টেপ আছে, সবগুলো আল্লাহর জন্য। আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, এটাও নামাজের অংশ। কয়টা? রুকু নামাজের অংশ, তারাও নামাজের অংশ, সিজদাও নামাজের অংশ, বৈঠকও নামাজের অংশ। আমার সাথে তো আপনাদের আগে কখনো দেখা হয় নাই, পার্সোনাল তো কোনো কথা হয় না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, স্টেজে ওলামায়ে কেরাম শুধু আপনারা ওনাদের উত্তরটা শুনবেন, ওনারা কি বলে। এখন যদি আমি জিজ্ঞেস করি ফুটবলে কোন টিম সাপোর্ট করেন, এখানে কয়েকটা দল হয়ে যাবে। কেউ আর্জেন্টিনার পার্টিতে যাবে, কেউ ব্রাজিলের পার্টিতে যাবে, কেউ ফ্রান্সের পার্টিতে যাবে। তাহলে কয় পার্টি হলো? যদি ক্রিকেট নিয়ে প্রশ্ন করি, আমার ভাইরা বলবে বাংলাদেশকে দেশীয় হিসেবে এক নম্বরে রাখলাম, কিন্তু কেউ পাকিস্তানের সাপোর্টার, কেউ ইন্ডিয়ার সাপোর্টার, কেউ অস্ট্রেলিয়ার সাপোর্টার। কথা বলতে হবে, ঠিক না? পৃথিবীর সমস্ত প্রশ্নের মধ্যে আপনি দেখবেন একমত সহজে পাওয়া যাবে না। কিন্তু আমি এখনো প্রশ্ন থ্রো করি নাই, কিন্তু আমার মন বলে উত্তর সবারটা এক হবে। দেখি হয় কি হয় না। নামাজ কার জন্য? রুকু কার জন্য? দাঁড়ানো কার জন্য? সিজদা কার জন্য? বৈঠক কার জন্য? এই পাঁচটার ভিতরে আপনার জানা মতে রবের সবচাইতে পছন্দ এবং আপনারও বেশি ভালো লাগে সেটা কি?
জোরে আমি কিন্তু বলি নাই কাউরে কেউ তো রুকু নিতে পারতেন বৈঠকও নিতে পারতেন কেউ তো তাড়ানো নিতে পারতেন সবাই এক বাক্যে সবার আওয়াজ আমি পাই আরো জোরে কেন না এর চেষ্টা করতেছি কারণ আপনারা যখন নারী ছাত্র হিসেবে তাদেরকে লাগবে তো তারা করবেন এই নাতি তুই আবার আমরা কথা বলেন ঠিক কিনা সবার পছন্দ কোনটা গিয়ে দাঁড়াইলো আরো জোরে বলেন আমার পছন্দ বলেন 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 আপনার পছন্দ দাদার পছন্দ হুজুরের পছন্দ আওয়াজ ছোট হলে চলবে না চাচার পছন্দ মাহফিল কমিটির পছন্দ বক্তার পছন্দ শ্রোতার পছন্দ বাবার পছন্দ মার পছন্দ পুরুষের পছন্দ নারীদের পছন্দ আল্লাহর পছন্দ আপনার দিল সেটাকে টেনেছে যেটার প্রতি আপনার রব বেশি খুশি হয় তাই নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন উম্মতরে সিজদায় যখন নামাজে কপালটা তোমাদের মাটিতে লাগে সেই মাটিতে কপাল লাগে না রবের রহমতের দরবারে গিয়ে তোমার কপাল থেকে যায় আসেন সবচেয়ে পছন্দ কি আওয়াজটা একটু বড় সিজদার মধ্যে আপনারা কি বলেন রুকুতে বলেন আজিম সিজদায় বলেন কখনো ভেবেছেন রুকুই কেন আজিম করতে হয় সিজদায় কেন আলা আমি আজকে অনুরোধ করবো তর্ক ঝগড়া দোষ দরাদরি অনেক কিছু আগামী 3টা মাস শুধু নামাজ নিয়ে গবেষণা করেন আল্লাহ নামাজ 10 ওয়াক্ত না দিয়ে 5 ওয়াক্ত কেন দিল আল্লাহ পাক নামাজ 5 ওয়াক্তকে কোন কোন টাইমে সেটিং করেছেন এই সেটিং গুলো টাইমগুলো আল্লাহ কেন করেছেন আল্লাহ কেন রাকাতকে এইভাবে দিয়েছেন আল্লাহ কেন রুকুকে এইভাবে দিয়েছেন রুকুতে কেন আজিম করতে হয় সিজদায় কেন আলা বলতে হয় সালামটা দিলাম কারে উত্তর কি শুনিলাম কখনো এগুলা নিয়ে গবেষণা করেন দেখবেন আপনার ভিতরে আল্লাহ প্রদত্ত একটা এলমের নূর আসবে 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 তর্ককারীরা তর্ক করতে করতে জীবন কাটিয়ে দেয় আর গবেষকরা গবেষণা করে করে আবিষ্কার করে রেখে যায় লাইট যিনি আবিষ্কার করেছেন ওনার সময়ে তর্ক ঝগড়া ছিল উনি এগুলোতে মনোযোগ দিলে লাইট কখনো আবিষ্কার হতো ক্যামেরা কখনো আবিষ্কার হতো মোবাইল কখনো আবিষ্কার হতো সেজন্য ইমাম আজমের সময় তর্ক ঝগড়া ছিল উনি তর্ক ঝগড়ার সময় দিলে কখনো এত মাসালা আবিষ্কার আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছে ঠিক আছে আর 5 মিনিট করে আমাদের চেহারা দেখতেছি বিরক্ত লাগতেছে হ্যাঁ আমি থাকলে তো আপনাদেরকে চিল্লাইতে হবে আপনারা কি সেটা কষ্টটা নিতে পারবেন চলেন আগে একটা আল্লাহর নামে হাম করি পারবো সবাই আল্লাহু 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 মাশাআল্লাহ আল্লাহু 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 আমার মনে হয় প্রেমিকের আওয়াজ আর একটু বড় হবে আল্লাহু আল্লাহু আল্লাহু
জিকির করেছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ। মনে রাখবেন, আল্লাহর সিফতি নামের কোনো অভাব, সীমা। যে একবার আল্লাহ নামে জিকির করবে তার আমলনামায় আল্লাহর সমস্ত সিফতি নাম একবার জিকির করলে যত পরিমাণ সওয়াব, একবার আল্লাহ জিকির করলে তার আমলনামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব। আর একটু আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ। এবার একবার মহব্বতের আওয়াজে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। প্রাণ মন উজাড় করে ডাক দেন আপন স্রষ্টাকে, আপন মালিককে, বলেন আল্লাহ, বলেন মারহাবা। সিজদায় গেলেন, নাকি সুবহানা রাব্বিয়াল আলা, এমন ভাবে পড়ছেন যেন নিজের আওয়াজটা নিজে শুনে, তাই তো? নবী বলছে, তোর আওয়াজটা তোর দানের জন্য শুনে না, কিন্তু তোর আওয়াজটা লামাকানে রব্বুল আলামিনের দরবারে গিয়ে শুনে। নবীর উম্মতের খাতায় নাম লিখিয়ে দিয়ে আল্লাহ আপনাকে আমাকে এমন সম্মানিত দান করেছেন। ভাইয়া কিভাবে বোঝাই? আল্লাহর বান্দাদের ভিতরে নবীর উম্মতের কোনো অভাব নাই। আদম থেকে ঈসা সমস্ত নবীর উম্মত আল্লাহর বান্দা, কিন্তু কাউকে আল্লাহ উত্তম উম্মত বলেন নাই। কিন্তু আপনার আমার নামের আগে উত্তম উম্মত, খাইর উম্মত বলে আল্লাহ কোরআনে অ্যালাউন্স করে দিয়েছেন, অ্যালাউন্স করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরে জোরে বলে। শুধু নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে। এবার একটু খেয়াল করবেন, আপনি মাথাটা তোলার আগে আওয়াজটা রবের কাছে চলে যাচ্ছে। আরেকটা মজার কথা মনে হচ্ছে, নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন সম্মান দান করেছেন, জিবরাইল যেখানে পৌঁছাতে পারে না আপনার আওয়াজ সেখানে পৌঁছায় যায়। বড় হবে, জিবরাইল যেখানে পৌঁছাতে পারে না, সিদরাতুল মুনতাহা শেষ সীমানা, আপনি আপনার এলাকায় এক জায়গায়, আমি কিভাবে বোঝাই আপনাকে, পুরো পৃথিবীর থেকে এশিয়া ছোট, এশিয়ার ভিতরে বাংলাদেশ ছোট, বাংলাদেশের ভিতরে এতগুলা জেলার ভিতরে আপনাদের একটা জেলা, জেলার নাম কুমিল্লা জেলার এতগুলা থানার, এই থানা বলেন কোতোয়ালির এতগুলা জায়গার ভিতরে আপনার গ্রাম, আরো জোরে চাঁদপুরের ভিতরে এতগুলা বাড়ি এলাকার ভিতরে আপনার এলাকা, এতগুলা ঘরের ভিতরে একটা ঘরের একটা কোণায় আপনি সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলছেন। আর সে আওয়াজটা পৃথিবী ভেদ করে, ইউনিভার্স ভেদ করে, ইউনিভার্স ভেদ করে, মঙ্গল গ্রহ পার হয়ে বুধ গ্রহকে অতিক্রম করে, সূর্যকে ফেলিয়ে দিয়ে প্রথম আসমান ছেদ করে সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ জানে কোন জায়গায়, ওই জায়গায় পৌঁছে যাচ্ছে আপনার ছোট্ট ফিসফিস করা আওয়াজটা। কত বড় সৌভাগ্য! এবার বলেন, সেই নামাজের সাথে বন্ধুত্ব রাখার সবার দরকার আছে না নাই? আপনার বিবেক যেটা বলে সেটা উত্তর দেন। এইরকম সুযোগ হাতছাড়া করলে বুদ্ধিমানের কাজ হবে না বোকামির কাজ হবে? এবার আপনারাই বলেন, নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না না? রবের দরবারে 5 ওয়াক্তে 5 বার অন্তত আজানের ডাকে সাড়া দিয়ে নামাজে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আর একটু আগাবো, সামনে আগাবো ইনশাআল্লাহ। এবার আসুন, প্রেমের আওয়াজে আস্তে আস্তে করতে হবে। চোখে চোখ লাগিয়ে যদি আপনি বউরে বলেন আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, একটু রোমান্টিক ভাবে বলতে হবে না? চোখে চোখ রাখবেন, আজকে মুখে হাসি রাখবেন। ঠিক কইতেছে যারা বিয়ে করে নয়, তারা যারা বিয়ে করছে তারা কয় জীবনও কইতাম না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আল্লাহ বিবাহিতদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ অবিবাহিতদেরকে নেক পবিত্র জীবন সঙ্গী পাওয়ার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। যখন সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আপনার মাথার নিচু, ঘাট নিচু, রব বলে যে আমার বান্দা গুনাহ নিয়ে এসেছে, আমার
বান্দা আমি রহমানের দরবারে গুনাহ নিয়ে এসেছে, সে যদি আবার গুনাহ নিয়ে যায়, এটা তো আমি আল্লাহর সম্মানের সাথে মিলে না। তখন আল্লাহ তাআলা যা সিজদা কবুল করে সেজন্য হাদিসে এসেছে, আপনি জোহর করেছেন, আসর করবেন, জোহরের আসরের মাঝখানে যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? মাগরিব পড়েছেন, আসর পরে মাগরিবের মাঝখানে যত গুনাহ হবে মাফ হয়ে যাবে মাগরিব আদায়ের সাথে সাথে। সেজন্য বলা হয় এক ওয়াক্তের মাঝখানে আরেক ওয়াক্ত আপনার আমার জন্য নাজাতের জরিয়া আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নামাজ নিয়ে একটু বুঝার দরকার আছে, কি বলেন আপনারা? আছে? আপনারা জানি পছন্দ করেছেন কোনটা? এবার নামাজের প্রত্যেকটা কাজ কয়বার একটু খেয়াল করবেন। এক রাকাতে কাজ কয়বার? আল্লাহু আকবার কয়বার? রুকু, রুকু, রুকু কয়বার? একবার। রুকু, হাত খুলে দাঁড়ানো, তারপরে আপনার বৈঠক, সিজদা, প্রতি রাকাতে সিজদা, আরো জোরে, আরো জোরে। আল্লাহ প্রত্যেকটা কাজ দিলে একবার, তাও দুই সিজদা একরকম না, দুই রকম। প্রথম সিজদা দেখেন, সামি আল্লাহ, দাঁড়ানো, দাঁড়ানো থেকে আল্লাহু আকবার, দাঁড়ানো থেকে দ্বিতীয় সিজদা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা দাঁড়ানো থেকে, দ্বিতীয় সিজদা বসা থেকে। সুবহানাল্লাহ করা যায়? আরেকটু আস্তে করে এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এখন না বুঝা যাচ্ছে আল্লাহর বান্দারা বসে রয়েছে। সিজদা কয় রকম? মনোযোগ, মনোযোগ। প্রত্যেক রাকাতে ধ্বনিটা খেয়াল করবেন, হাত খোলা না বাঁধা আপনারা দেখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খোলা না বাঁধা? খোলা না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব জায়গায় বাঁধা, সব জায়গায়, এক জায়গায় খোলা। যেখানে খোলা সেখানে আল্লাহু আকবার নাই। আমার মাথা লাগাতে পারি। যত জায়গায় হাত বাঁধা তত জায়গায় আল্লাহু আকবার। যেখানে হাত খোলা সেখানে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলিও না। ইমাম যদি আল্লাহু আকবার বলে, মুক্তাদি কি বলে? না না, ইমাম যদি আল্লাহু আকবার বলে, মুক্তাদিও কি বলে? আল্লাহু আকবার। ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, বুঝতেছেন আমার কথা? যত জায়গায় আল্লাহু আকবার তত জায়গায় হাত। যেখানে হাত খোলা সেখানে আল্লাহু আকবার নাই। আল্লাহ কেন দিলা? রব বলেছে আমি তো সেটাই দেখতে চাই, কে বুঝে শুনে নামাজ পড়ে আমাকে খুশি করতে চাই, আমি সেই নামাজীদেরকে দেখতে চাই। আমি সুবহানাল্লাহ বলেন না, আমি তো সেই নামাজীদেরকে দেখতে চাই। আমি আল্লাহর দরবারে কে অধিক করিল সেটা দেখি না, কে কম করিল সেটা দেখি না, কে মন থেকে করেছে সেটা দেখি, কে মন থেকে করেছে সেটা দেখি, কে কোটি টাকা দিয়েছে আমি রব সেটা দেখি না, কে বুঝে শুনে আমি রবের জন্য খুশি মনে নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আমি আল্লাহ সেটা থেকে খুশি হয়ে। আমার কথায় কষ্ট নিচ্ছে না তো ভাইয়া? এবার আপনারাই বলেন এগুলা কি আসলে জানার দরকার আছে? আমি সবার আওয়াজ পাই না। ভাই আওয়াজটা একটু যদি সাউন্ড বক্স ভাইয়া
আওয়াজটা একটু বড়, আপনি একটু বড় তৈরি করতে পারেন, গলা টানছে বেশি। একবার বলি আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটা মাথায় থাকবে। সম্মানে যদি যেন কষ্ট না হয়, মনে রাখবেন মেহমানদারি মানে শুধু খাওয়া দাওয়া না, মেহমানকে মন খুশি করা বড় মেহমানদারি। মনে থাকবে ইনশাল্লাহ। রাসূল বলেছেন তোমার ঘরে মেহমান আসলে মেহমানদারি করো। তো মেহমানদারি করতে টাকা লাগবে কি লাগবে না? জিনিস আনতে টাকা লাগবে না? তো গরিব উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন এমন একটা মেহমানদারি করতে, টাকাওয়ালারাই না সুযোগ দিব, আমরা কেমনে মেহমানদারি করব? নবী বলে তুমি মেহমানদারি বুঝো নাই, কোন মেহমানকে যদি কিছু করতে না পারো এক গ্লাস পানি খাও। আমি এখানে এসে পানি খাইছিলাম, আপনাদের মেহমানদারি আদায় হয়েছে না? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। পানিটা খাওয়ার সাথে সাথে মেহমানদারি হক আদায় হয়ে গেছে। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে? এই ইসলাম পাওয়ার পরেও যদি আমরা জান্নাতে যেতে না পারি, আফসোস করা ছাড়া ভাইয়া। আরে যে জন্মে মা বাবার চেহারার দিকে তাকাইলেন এক নজরে হজের কবুল সব হয়ে যায়। রাস্তা থেকে একটা কাঁটা সরাই দিলে সবকে জারিয়া সব হয়ে যায়। কান্না করলে গুনাহ মাফ হয়, হাসলে মুস্কি হাসলে সবকে জারিয়া সব। এইরকম ধর্ম পৃথিবীতে আর ভাইয়া হতে পারে? ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কারো জবান চুপ করে না থেকে সবাই মুহাব্বতের আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ।